বৃদ্ধ বয়সে বিবি সারা খাতুনের গর্ভে হযরত ইব্রাহিমের এক পুত্র সন্তান জন্মে। তাহার নাম ইসরাঈল আলাইহিসসালাম। ইসরাঈলের দুই পুত্র ইয়াস ও ইয়াকুব। ইয়াকুবের 12টি পুত্র। একাদশ পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম। কনিষ্ঠ পুত্রের নাম বনী ইয়ামিন। হযরত ইয়াকুব জানতেন যে ইউসুফ ভবিষ্যৎ জীবনে নবী হবেন। তিনি অতি গুণবান ও লাবণ্যমণ্ডিত ছিলেন। শৈশবে ইউসুফ ও বনী ইয়ামিন মাতৃহীন হন। নানা কারণে হযরত ইয়াকুব অন্যান্য সন্তান অপেক্ষায় ইউসুফকে একটু বেশি আদর যত্ন করতেন। এই জন্য বিমাতার গর্ভে অপর 10 জন ভাই ইউসুফকে একটু হিংসে চোখে দেখতেন। ইউসুফ একদা রাতের স্বপ্ন দেখতে পেলেন চন্দ্র, সূর্য ও 11টি নক্ষত্র তাকে যেন অভিবাদন করছে। পরদিন পিতার নিকটে কথাটা বললেন। ইয়াকুব স্বপ্ন-বৃত্তান্ত শুনে খানিকক্ষণ চিন্তা করে বললেন, তোমার পিতামাতা ও 11টি ভাইয়ের চাইতে তুমি শ্রেষ্ঠ হবে। কিন্তু সাবধান করে দিচ্ছি, তোমার অপর ভাইদের নিকটে এই বিষয়ে কিছু বলো না, কারণ তা হলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। পিতার মনে আশঙ্কা ছিল একত ভাইয়েরা ইউসুফকে হিংসার চোখে দেখে, তার উপরে তারা কোনো কারণে স্বপ্নের কথা জানতে পেয়ে হয়তো আরো হিংস্র হয়ে উঠতে পারে। কিন্তু সাবধানতা সত্ত্বেও ভাইয়েরা স্বপ্ন-বৃত্তান্ত জানতে পারল। তারা পরামর্শ করতে লাগলো কিভাবে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। অনেক যুক্তিতর্কের পর তারা স্থির করল তাকে না মেরে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। যদি ভাগ্যে থাকে কোনো পথিকের দয়ায় তার প্রাণ রক্ষা হলেও হতে পারে। এরূপ পরামর্শ করে তারা পিতার নিকটে গিয়ে বললেন, আব্বা, ইউসুফ তো এখন বড়সড় হয়েছে, ওকে আর বাড়িতে রাত দিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিন। সেখানে সে খেলাধুলা করবে, আমরা তাকে দেখাশোনা করব। হযরত ইয়াকুব প্রথমে তাদের কথায় রাজি হলেন না, কিন্তু তাদের পীড়াপিড়ি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামাকাপড় খুলে নিয়ে তাকে নির্দয়াভাবে মারধর করল। ইউসুফ প্রায় মরে যাওয়ার মতো হলেন। তাদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা ওকে মেরে ফেলো না, ওকে কুয়ার মধ্যে ফেলে দাও। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে পিতার নিকটে তারা অনেক দুঃখ প্রকাশ করতে করতে জানালো, আব্বা, ইউসুফকে বাঘে খেয়েছে, এই দেখুন তার জামায় রক্ত। হযরত ইয়াকুব আর কি করেন, তিনি শোকে মহামান্য হয়ে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির পথে সঙ্গে পানীয় প্রায় নিঃশেষ হওয়ায় কূপ থেকে পানি সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নামিয়ে দিলেন। সেই সময় খোদার আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠে এলেন। ওদিকে তার 10 ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিল। তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, কি আশ্চর্য, এ যে আমাদের সেই গোলাম, কয়েকদিন থেকে পালিয়ে এসেছে। একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি। প্রতিবাদ করলে ভাইরা তাকে হত্যা করতে পারে, এই ভয়ে ইউসুফ চুপ করে রইলেন। কয়েকটি টাকা দিয়ে সওদাগররা তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন। সেখানে তাকে তারা বাদশাহের এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্রাট্য ব্যক্তির নিকটে বিক্রয় করলেন। আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলাইখার খাস গোলাম করে দিলেন। ইউসুফ বয়সপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন। তার অপরূপ লাবণ্য ও সুগঠিত দেহ সৌষ্ঠবের প্রতি প্রভুপত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন। একদিন তিনি তার প্রতি অনুগত হবার জন্য অনুরোধ জানালেন।
কিন্তু ইউসুফ সে কথায় একবারেও কর্ণপাত মাত্র করলেন না। জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না। অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে বললেন, এই নারী আমাকে অন্যায় কাজে লিপ্ত করার চেষ্টা করেছে। এভাবে একে অন্যের নামে দোষ দেওয়ার চেষ্টা করতে লাগলেন। ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হয়ে পড়ল। অন্যান্য রমণী সি করতে লাগলো। তারা জুলেখার দোষ দিতে লাগলো। জুলেখা তখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে। তখন তিনি তাদের জব্দ করার জন্য ফন্দি আঁটলেন। তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন। সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিলেন। তারা যখন খেতে আরম্ভ করছে ঠিক সেই সময়ে জুলেখা ইউসুফকে ডাকলেন। ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলল। তারা বলাবলি করতে লাগলো, এত রূপ, এত সুন্দর, এ কি মানুষ না ফেরেশতা? জুলেখা সেই সময়ে সুযোগ পেয়ে বললেন, তোমরা আমাকে দোষী করেছিলে, এবার তো তোমরাও দোষী। নিমন্ত্রিত মহিলারা এসবে সত্যি সত্যি লজ্জিত হলো। ইউসুফের প্রতি নারীদের এরূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতবররা শঙ্কিত হলেন। তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন। বাদশাহ উপায়ন্ত না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের হুকুম দিলেন।